দেখো দেখো কি ধুলো, বিছনা চাদরটা তুলে কাচতে হবে, প্রচন্ড পরিমাণে নুন হয়েছে। টিভি এইগুলোর মধ্যে এত পরিমাণে ঝুল পড়ে কি বলবো, ঝুল বালি ধুলো ভর্তি। সকালবেলা তো ঘুম থেকে উঠে ওইদিকে সব কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে, ঘর দো ঝাটপাট দিয়ে মোছা। এই যে এখন 9টা বাজে, আমার বর আর ছেলে উঠলো, তাই ফাঁকে ভাবলাম বিছনা চাদরটা পাল্টাবো, তাহলে এগুলো সব ঝেড়ে নিই। এইগুলো সব মোছা হয়ে গেছে, টিভির এটা ওগুলো মুছলাম। ভেতরে ঘর, তার মধ্যেও ঝুল পড়ে। আমি জানি রাস্তার পাশে ঘর থাকলে পরে বেশি ঝুল পড়ে, আর বলো আমাদের কতটা ভেতরে রাস্তার থেকে, তাও পরিমাণে এত ঝুল পড়ে। তার মধ্যে তো আমার বর ওই মাল কাটা হচ্ছে না, যে ওই মালের তুষগুলো ওঠে, তাও ধুলো 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 হয়ে যায় সারা ঘর। দেখো আমার ছেলের ছবিটার উপরে, ছোট্ট যখন 6 মাস ছিল, 6 মাসের, এরকম এটা মুখে বসাতে মামা ভাতে পরের দিন তুলেছিলাম ছেলের ওই এই ছবিটা। এই চিরুনিগুলো আজকে ভাবছি ধুয়ে দেবো, সব নিচে নামাই। একটা চশমা, আমার বাবু চেঁচাস না, ও কি হয়েছে বলতো, ওর দাদু ও এতগুলো ছোট 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 কাঠ জোগাড় করছে আগুন তাপবে বলে, সেই কাঠগুলো মনে ফেলে দিয়েছে দাদু। আর দেখবো একটা জিনিস, কালকের ব্লগে দেখিয়েছি, এই দেখো কমলা লেবু ছিঁড়ে নিয়ে এসেছি মদনপুর থেকে, মামা বাড়িতে ছিল, মামা বাড়িতে আঙুর ফল গাছও আছে, সে আঙুর ফলও হয়েছে, ওরে টক আঙুর ফল, কি বলবো বন্ধুরা। এগুলো সব মুছে একটু পরিষ্কার করে তারপরে চা করতে যাবো, বিছনাটা তুললে গুছিয়ে। এত পরিমাণে ঝুল পড়লে ভাল লাগে বলো, দুদিন পর পরই ছাড়ি। সেদিনকে একটা ঝাড়ু কিনেছি, আগে একটা ঝাড়ু কিনেছিলাম, মিনিমাম ওই ঝাড়ুটা 10 বছর আমি চালিয়েছি। তারপরে সেদিনকা শুক্রবার ছিল, আমি শুক্রবারে তো হাটে বসি, এবার হাটের ওখান দিয়ে যাচ্ছিল ঝাড়ু, তারপরে বড় একটা ঝাড়ু কিনেছি। এরকম দেখছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানটায় পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই ফ্রেমগুলো হচ্ছে একটু মুছলে হয়ে যাবে, তারপরে বিছানা চাদরটা পাল্টাবো। ওদিকে কাঁচা রয়েছে কতগুলো, সাপ ছিল না জানো, সেই সাপ আনতে গেছিলাম দোকানে, সাপ যদি থাকতো সকালবেলায় ভিজিয়ে অ্যাকচুয়ালি আমার কাঁচাটা হয়ে যেত। এটাকে এইভাবে আর হোম থিয়েটারের তারগুলো না এই বাংকারে ছিল না, তারগুলো ইঁদুরে সব কেটে দিয়েছে, সে কত বড় বড় ইঁদুর হয়ে গেছে। এবার এটা নিভিয়াটা এখানে রাখি, ফ্রেমগুলো প্রচন্ড নোংরা, ছেলের নাকের ডবটাও এখানে রয়েছে, তুলে ফেলে বিছানা চাদরটা তুলে দেখবা, চাদর 1 সপ্তাহ পাতবা, 1 সপ্তাহ পরে মনে হয় কি চাদর তুলে আবার নতুন একটা ধোয়া চাদর পাতি, ভাল লাগে, তাই তো বন্ধুরা। আর তোষকটাই আমি বলতে এই পাশে বসে বসে মাল করি তো মেশিনে, আর তোষকটা শুধু নেমে যায়। বুনুকে নিয়ে এসছিস? আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিনের জার্নিটা তোমরা দেখতে থাকো। ওই যে আমাদের বাড়িতে চলে এসছে আমাদের পুচকুটা, এই তোকে বললাম না তুই মুখ ধুয়ে তারপরে আয়, মুখ ধুয়েছিস? হ্যাঁ বল করতে পারে, তুমি এখন নিচে নামো, বিছনা চাদর পাতবো। চাই যে এই দুটো দুষ্টুমি করবে, এখন আমি বিছনা চাদরটা পাতি আর ওদের বাইরে। বন্ধুরা এই যে বিছনা গুছানো হয়ে গেল, এই যে সব জামা কাপড়গুলো বের করে ফেললাম। অ্যাকচুয়ালি বলো তো কি, কালকে তো আমরা ঘুরতে মামা শ্বশুর বাড়ি গেছিলাম, এবার জামা প্যান্ট না কেচে রাখি না, তাই এগুলো কাচবো, একবারে ভাবলাম বিছনা চাদরটাও বের করে ফেলি, কেচে ফেলবো। সঙ্গে থেকো বন্ধুরা, এই যে চাটা করে নিলাম, এবার চলো রোদ্দুরে যাওয়া যাক। যে বিস্কুটের কোটো এখানটায় বসিয়ে নিই, বিস্কুটের কোটোটা বগলতলায় নিয়ে এবার যাই চাটা দিই।
এ বাবা কই গো? এই যে চা, এই যে বিস্কুট, গেটের সামনে রোদ্দুর আছে, রোদ্দুর পোয়াবো আর চা খাবো, বুঝেছো? আর সারা বাড়িতে তো রোদ্দুর নেই, গেটের সামনেটা একটু রোদ্দুর পড়ে যা। দেখছো কেমন রোদ্দুর গেটের সামনে? কই যা ওষুধ খাচ্ছে, টপ থাকলে তো লাগাই দিতে টপ নিয়ে আসতে হবে। ভাল লাগছে, পুরো থোকা থোকা। কি কালার হবে ওটা? এটা হবে অরেঞ্জ। কম হবে না? দেখেন কেন মান ভাবি তো খাই। হ্যাঁ নিয়ে ওষুধ নিয়ে জলে বোতল নিয়ে একটা। কাশি হয়েছে নাকি? ঠান্ডা বাসক কথা কি হয়েছে? নাম বুঝতে কথা না, নাম বুঝতে কথা তোর কি হয়েছে রে? আরে বস, আরে বস। বাসক কথা, রাম তুলসী কথা, সবাই মিলে পাতা দিয়ে রস করে একটু মধু দিয়ে খেতে হবে। মধু তো পাই না। বস মধু পান না? মধু তো আমাদের কাছে ছিল। আচ্ছা জমাট বেঁধে রয়েছে। নিয়ে ভালো দিতে হবে। হ্যাঁ কি দেবো সরিয়ে ভালো দিতে। মধু যত পুরনো হবে তত ভালো হবে। আটটা হয় রোজ না তো পাওয়া না। আমি যাও হবে না তার না এটা পাতা দিয়ে দাও। এর ভাই রাখ। তুই কই যা? চা খাওয়ার পরে সবার সাথে গল্প করছিলাম, তারপরে ঘরে আসলাম, এসে এই যে এটা হচ্ছে ময়দা, হ্যাঁ এটা আটা না। তারপরে ময়দাটা ছেনলাম, কিন্তু রুটি হবে। আর এই যে এখানে আলুর তরকারি হবে, আলুগুলো ঝিরিঝিরি ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি। আর যে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, বুঝেছো? এই ছেলে খাবে, এখন করি। এখন 10:30 বেজে গেছে। দেখো রুটি, এই যে বসে পড়লাম রুটি করতে, বুঝেছ, ময়দা দিয়ে। আর জানো বন্ধুরা, আমি না তেল দিয়ে লুচি কিছুতেই বেলতে পারি না, গোল আর হয় না। আটা দিয়ে কি সুন্দর লুচি বেলবো, গোল হবে, কিন্তু তেল দিয়ে না আমি লুচি বেলতেই পারি না, কেন কি জানি এখনো অবধি পারি না। দেখো রুটি বেলবো কি সুন্দর গোল হয়, কিন্তু লুচি গোল হয় না। রুটিটা করে তারপরে আলুর তরকারিটা বসাবো, তারপরে হচ্ছে বাসি তরকারি রয়েছে সেইগুলো জাল দেবো। আজকে বেশি কিছু রান্না করব না দুপুরে। কালকে হচ্ছে লাউ পাতা নিয়ে এসেছি, লাউ পাতা বাটা করব রসুন টসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর হচ্ছে কী করবো বলো, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ছিম দিয়ে একটু ঝোল করব, তাহলেই হয়ে যাবে। কেন বলো তো, ফ্রিজে মাছ আছে রান্না করা, এই রান্না করবো আজকে। আর ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। আর তখন দেখলাম না গাঁদা ফুলের, ভাবলাম কি গোটা গাঁদা ফুলের চারা নিয়ে গাছ লাগাই। পাড়ায় আসলে না সেই উল্টো পাল্টা দাম চাই। আবার খাবা একটা রুটি গরম গরম, তরকারি দিয়ে খাবা? তোমার তো খিদা পেয়েছে বাবা। কিসের চেয়ার? তোর ঘরে তুই তো রাখছিস। আচ্ছা নিয়ে যাও। ইচ্ছা আছে দিদি বাড়ি যাওয়ার, রোববারে দেখি দিদি বাড়ি যাবো। দিদি বাড়ি থেকে ঘুরে এসে, এখন শুধু কয়েকদিন ঘুরবো। দিদি বাড়ি থেকে ঘুরে এসে ছোটো দেওয়ার আসবে, ছোটো দেওয়ার আসলে পরে আমরা মায়াপুর যাবো, পোড়ামাতলা, বুঝলাম? পোড়ামাতলায় যাবো। ছেলের একটা মানসিক রয়েছে, আমার শাশুড়ি মানসিক করেছে, সেই মানসিকটা একবারে দিতে যাব। তারপরে যাব মেজো মাসি শ্বশুর বাড়ি। এর বলো তো শীতকাল তো, আর ওখানে তো গ্রামে কিন্তু শীতকালে ঘুরতে খুব ভালো লাগে। দেখলাই তো কালকের ভিডিওতে দিয়েছি, সবজি হেভি লাগে দেখতে আমার। সবজি তুলতে আগে জানো সবজি চুরি করেছিলাম 1 বছর যেয়ে, সে এই বড় বড় ঝিঙে দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের সাথে যদি এখন গল্প করি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিই, বুঝেছো? রুটিটা, এই যে রুটি করলাম, তরকারি করলাম, বুঝলা, সবাইকে খেতে দিলাম। তারপর যতগুলো বাসি তরকারি ছিল, ভাত ছিল, সব গরম করলাম। এই যে গরম করে সব এখানে আবার 2টো ডিম সিদ্ধ করলাম। তারপরে গ্যাসটা মুছলাম, মুছে আবার কটা বাসন মেজেছিল, সেই বাসন কটা মাজলাম, মেজে এখন হচ্ছে রান্নার জায়গাটা ঝাড় দিচ্ছি।
আজকে আর সেরকম কিচ্ছু রান্না করবো না, যাও বলেছিলাম ওই যে লাউ পাতা বাটা করবো, হচ্ছে আর হচ্ছে ফুলকপি আলু ঝোল করবো, তাও করবো না। কেন বলো তো, বাকি তরকারিগুলো উঠুক, আর যদি লাউ পাতা বাটি না, লাউ পাতা বাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, তাহলে আমার বাসি তরকারিগুলো উঠবে না। এখন আমি খাইনি সকালে, এখন কি করবো বলো তো, এখানটা ঝাড় দিয়ে কড়াইটা মেজে সোজা জামা কাপড়টা ভিজাতে যাবো। জামা কাপড়টা রয়েছে বুঝেছো, 12টা বেজে গেছে, এই 12:15 পর্যন্ত বাজে, জল চলে আসবে, তারপরে কাজটা হবে। আর ছেলের তো খুব খিদা পেয়েছিল, সেই কালকে মামা বাড়ি থেকে খেয়ে এসেছিল, তারপরে রাত্রেবেলা ছেলে কিছু খায়নি, আর সকালবেলা খুব প্রচণ্ড পরিমাণে ওর খিদা পেয়েছিল। তাড়াতাড়ি করে ওকে দিয়ে ওকে আগে ঠান্ডা করলাম, তখন আর তোমাদের সাথে তরকারিও শেয়ার করিনি, রুটি কটা হয়ে গেছে সেটাও কিছু শেয়ার করা হয়নি। আচ্ছা আমরা সঙ্গে থাকো। হ্যাঁ দিচ্ছি, দাদা জামা প্যান্ট কটা একটু ভিজিয়ে নিই, দিচ্ছি। জামা প্যান্ট ভিজাবো, বালতি গামলা সব আয়রনে, চলো কি অবস্থা, হলুদ হয়ে রয়েছে। এই যে আয়রন পাউডার, এগুলোতে সব পরিষ্কার করবো বুঝছো। এই যে ঘরের কাজ সব সামলিয়ে সব চিরুনিগুলো ভিজাবো, আর চিরুনিগুলো তো নোংরা হয়েছে, দিয়ে দাও চিরুনিগুলো এইখানে ছোট। এই যে জামা প্যান্ট এখন ভিজাতে বসলাম, জামা প্যান্ট কটা ভিজিয়ে এই বালতি কটা ভিজিয়ে দিয়ে তারপরে ভাত খাবো, সেটাও পেয়ে গেছে। অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়ে নি। হ্যাঁ বন্ধুরা, ভিজানো কমপ্লিট, বালতির মধ্যে আয়রন পাউডার দেবো, নতুনের মতন হয়ে যায়, দিয়ে স্পুন ভিজিয়ে রাখবো বুঝেছো। তোর কাছে দড়ি কেন রে, কোথায়? এই সামনে রোববারে কি আঁকা ছুটি বলে দিয়েছে কি স্যার? কি সামনে রোববার? এই রবিবারে যাওয়া হয় না, আমি এক জায়গায় ছিলাম, আসতে পারিনি। আমার ছেলে বলছে না, বলে কি রোববারে আঁকা নেই, তাহলে তো আমার মেয়েও যাবে, বলছে বড়দের বলে পরীক্ষা। তাই আর টাকা দেওয়ারও ছিল, কিন্তু যাইতেই পারি না, আমি আসছি আর দেখে লাগাই কেটে দাও। এখন দুপুর হয়ে গেছে, এখন বাজে জানো কটা, 3টা বাজে। কাজটা সেরে নিয়ে এতক্ষণ টিভি দেখছিলাম, টিভি দেখার পরে আর ভালো লাগছে না টিভি দেখতে। ছেলেকে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে ভাবলাম না একটু লেপের তলায় কম্বলের তলায় শোয়া যাক, পরে উঠে ভাত খেয়ে কাজে চলে যাব বুঝেছ। এখন একটু ঘুমিয়ে নিই। দেখো মোড়ের মাথায় পোষকালী পুজো হবে বলে চাঁদা তুলছে, এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে। সন্ধেবেলা গেছিলাম 4টের সময় কাজের আসার পথে, তারপরে দোকানে গেলাম, আর দেখলে তো মোড়ের মাথায় হচ্ছে চাঁদা তুলছে পোষকালী পুজো 1 তারিখে। আর এই যে সব সদাই বিস্কুট ম্যাগি, আর তোমাদের জানাই শুভ সন্ধ্যা বুঝেছ। চলো বাড়ির ঢুকা যাক। এ দেখো বন্ধুরা, ঘরে আসলাম, এসে চা করলাম, একটু মুড়ি ভাজলাম, মুড়িগুলো একটু নেতিয়ে গেছিল, তারপরে চা করলাম, চা খেলাম, এখন এগুলো সব গুছিয়ে রাখছি। চিপস দিয়ে কি করবি? চিপস দিয়ে মুড়ি দিয়ে খাবি পাগল? চানাচুর দিয়ে খাও। এগুলো এখন গুছিয়ে বলতে কি বন্ধুরা কাজে করবো, একটু ম্যাগি করবো। আজকে দুপুরবেলা কেউ ভাত খায়নি, ঘুমিয়ে পড়েছিলাম, সেই তোমাদের দেখলাম না, ঘুমিয়ে পড়েছি, এবার দেখি কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। তারপরে রেডি হয়ে মাল গুছিয়ে সোজা কাজে চলে গেছি জানো। তারপরে এখন আসলাম, এই মুড়ি মাখলাম, মুড়ি মেখে আমার বরকে দিলাম, ছেলেকে ভাত খেয়েছিলাম দুপুরবেলা, ভাত খাইয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এগুলো এখন গুছাচ্ছি, চা করেছি সব ছিটিয়ে রয়েছে, এগুলো গুছিয়ে
একটু ম্যাগি করবো আমার জন্য, আমি খাবো। ছেলে বলছে ম্যাগি আর খাবে না, তারপরে একটা না কাজে বসবো, বুঝেছো? তারপরে ডাল নিয়ে আসলাম, ডাল রান্না করবো রাত্রেবেলা। ওই বাসি তরকারি দিয়ে আর ভালো লাগছে না। গরম গরম ডাল আর হচ্ছে আলু সিদ্ধ, সঙ্গে থাকো। এই দেখো, তোমাদের বললাম না ম্যাগি করবো, যে ম্যাগি করে নিয়েছি, এই যে মেশিনে কাজ করতে বসে গেছি। আর এই যে আমি, আর যে আমার টিভি চলছে, টিভি দেখবো, ম্যাগি খাবো আর মাল করব। আর ছেলেকে টুকির এই নামতা 1 2 আমি যেগুলো পর একে চন্দ বসে থেকে কি করবে বলো? এই যে মালগুলো হচ্ছে, তাড়াতাড়ি করে একটু ম্যাগি খাই, খিদা পেয়েছে বুঝেছো? দুপুরবেলা ভাত খাইনি, বলে এখন খুব খিদা পেয়েছে। ছেলেকে ওর বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম, এখন আমি একটু ম্যাগি খাই। ছেলে যদি এখান থেকে খায় ম্যাগি একটু খাবি তো বাবা? আচ্ছা ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ, আর এই হিন্দি সিরিয়ালটা বসে বসে দেখি। এত পুরোটা তুললাম, এখন আসতে বলেছিলাম ওকে রাত্রেবেলা, এখন বাজে জানো 9:30, ভাত বসাতে হবে। ওরে দুপুরবেলা কেউ ভাত খায়নি, এমনি কতগুলো ভাত রয়েছে, ভাত করবো না। এই দেখো এখানে হচ্ছে ডাল সিদ্ধ, টমেটো দিয়ে দিয়েছি একবারে, ডালটা সিদ্ধ হোক। আর এই যে ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো টমেটো আলু ছিম সিদ্ধ করেছি, এখন একটু ডিম সিদ্ধ করব, হয়ে যাবে রাত্রের খাওয়ার। গরম করলাম, আলু সিদ্ধ মাখলাম, আর এখানে কড়াইয়ে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, বুঝেছো? এখন রাত্রে 10:30 বেজে গেছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে, বুঝেছো? কেবল 3 জনরা দিয়ে আমি আর আমার বাবা পরে ভাত খাবো। মাখো ধুই আর ধো। এবার তুই সেদ্ধ মাখা খাবা কি? কাঠের গুঁড়োর ফুটা শারদকে দাও দিয়ে দিয়েছি। এই তুই সেদ্ধ খাবি কি? ইয়ে সেদ্ধ টমেটোর আলু খাবি না? তাহলে তুই ডিম পোচ দিয়ে ডাল দিয়ে খেয়ে নে। শাক আর রাত্রেবেলা কাউকে দেবো না। অ্যাকচুয়ালি আমার শাক রাত্রেবেলা খেতে নেই, বুঝেছো? কি বলে শাক খেলে দুঃখ সারে না। মাকে মাছ দেবো, বাবাকে মাছ দেবো, না একটু ঠান্ডা নেই সেরকম। ও বাবা, ও মা, আসো এসো, নয় তোরা ভাত নে।